শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে তৃতীয় বর্ষের স্টুডেন্টদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমি তোমাদেরকে রিয়েল অ্যানালাইসিস সাবজেক্টটি পড়াচ্ছি। সেখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করছিলাম। তোমাদেরকে আমি ইন্টিগ্রেশন অফ রিয়েল নাম্বারস, সেখান থেকে রিমন ইন্টিগ্রাল পড়াচ্ছিলাম। তো সেই রিমন ইন্টিগ্রালে আমরা কি কি করেছি সেগুলোতে ডিটেলস না গিয়ে আমি কিছু টপিক আগে বলতে চাচ্ছি। যে আপার রিমন ইন্টিগ্রাল, লোয়ার রিমন ইন্টিগ্রাল এগুলো তোমাদের পড়িয়েছি। সেইগুলোকে কেন্দ্র করে আজকে আমি তোমাদের ইম্পর্টেন্ট একটা থিওরেম পড়াবো এবং একটা প্রবলেম সলভ করাবো। তো চলো আমরা থিওরেমটি নিয়ে ডিসকাস করি। থিওরেম: প্রুভ দ্যাট এ কনস্ট্যান্ট ফাংশন ইজ রিমন ইন্টিগ্রেবল। এই থিওরেমটা আমরা তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। তো তার আগে আমি একটু পিছনে ফিরে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে ইউপিএফ কি জিনিস, এলপিএফ কি জিনিস, এ বি এফ অফ এক্স ডিএক্স কি, আর এ বি এ বার বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল কি। এই কয়েকটা জিনিস একটু ফিডব্যাক তোমাদের কাছে চাইবো, সেগুলো নিয়ে আমি কথা বলবো। আমরা এখন বলবো ইউপিএফ কি, সে বিষয় নিয়ে আবার একটু কথা বলতে চাচ্ছি। ইউপিএফ নোটেশনটা দিয়ে আমরা বুঝি যে আপার রিমন সাম। গত ক্লাসে দেখিয়েছি কি করে আসে। এলপিএফ মানে লোয়ার রিমন সাম, আর ইন্টিগ্রেশন সাইন লোয়ার লিমিট এ আপার লিমিট বি, বি এর উপর একটা বার আছে, এটা দিয়ে আমরা আপার রিমন ইন্টিগ্রাল বুঝি এই চিহ্নটার এই নোটেশনের সাহায্যে। আর এই নোটেশনের সাহায্যে লিমিট ইন্টিগ্রেশন লিমিট এ টু বি, এর উপরে বার আছে, এটা দিয়ে লোয়ার রিমন ইন্টিগ্রাল বুঝি। আর আমরা জানি আপার, আমরা গত ক্লাসে করিয়েছি তোমাদের আমি, যে আপার রিমন ইন্টিগ্রাল এবং লোয়ার রিমন ইন্টিগ্রাল যদি ইকুয়াল হয় তাহলে সেটা হবে, সেই ফাংশনটা হবে রিমন ইন্টিগ্রেবল এবং এটাকে রিমন ইন্টিগ্রাল বলা হয়ে থাকে। তো চলো আজকে আমরা আমাদের থিওরেম প্রমাণে চলে যাই। বলা হয়েছে প্রুভ দ্যাট এ কনস্ট্যান্ট ফাংশন ইজ রিমন ইন্টিগ্রেবল। একটা কনস্ট্যান্ট ফাংশন রিমন ইন্টিগ্রেবল হবে, সেটা তোমাদেরকে দেখাতে হবে। তাহলে চলো আমরা প্রমাণটা করি। প্রুফ: let us consider a function f on interval ab defined by f of x equal c for all x belongs to AB, where c is constant. তাহলে দেখো
আমি একটা কনসিডার করেছি একটা ফাংশন f of x on ab ইন্টারভেল ab এর মধ্যে ডিফাইন্ড বাই f of x equals c, যেখানে c একটি কনস্ট্যান্ট ফাংশন ফর all x belongs to ab where c is constant. Again we consider, let us consider a function f on ab defined by f of x equals c where c is constant for all x belongs to ab. এখন আমি আবার again we consider a partition P equal x naught x1 x2 dot dot xr minus 1 xr dot dot xn equal b. Again we consider a partition P equal a কে আমি x naught ধরেছি, x naught x1 x2 xr minus 1 xr xn equal b. a এবং b কে অন ইন্টারভেল ab, তো ab ইন্টারভেলকে আমরা ইন্টারভেল থেকে পার্টিশন p নিয়েছি, অর্থাৎ ছোট ছোট কতগুলো ভাগে ভাগ করেছি ab কে x0 থেকে xn পর্যন্ত। x0 কে আমি a চিন্তা করেছি আর xn কে b চিন্তা করেছি। আমি একটু এখানে দেখিয়ে দিতে চাচ্ছি, এটা হচ্ছে আমার a ইকুয়াল x0, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3, এভাবে এসে এসে আমি ধরে নিচ্ছি xr minus 1, এটা হচ্ছে xr, এভাবে যেতে যেতে একটা পর্যায়ে এখানে আমি ধরে নিলাম xn ইকুয়াল লাস্ট ইন্টারভেলের লাস্ট পয়েন্টটা হচ্ছে লাস্ট ইন্টারভেল xn ইকুয়াল b। তাহলে এই পার্টিশনকে আমি ছোট ছোট কতগুলো পার্টিশনের মধ্যে সেট অফ নাম্বারস x0 x1 x2 xr minus 1 xr xn ইকুয়াল b অন ab। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আর এ ইন্টারভেলটা কি, আর এ তিনটে ছোট ছোট মানে এই এবি একটা ক্লোজড ইন্টারভেল, এটাকে আমি ছোট ছোট সাব ইন্টারভেলে ভাগ করেছি। তাহলে হয়ে যায় x0 x1 একটা ইন্টারভেল, x1 x2 একটা ইন্টারভেল, x3 এভাবে। তাহলে আর এ ইন্টারভেল of f is xr minus 1 xr। আমি আরেক ইন্টারভেলটা পাচ্ছি এখানে xr minus 1 xr। তাহলে লেন্থ অফ আর ইন্টারভেল delta r equal length of rth interval delta r equal xr minus xr minus 1। আমি তোমাদেরকে আগের ক্লাসেই দেখিয়েছি যে লেন্থ অফ ইন্টারভেল কি জিনিস বলেছি এবং বের করেও দেখিয়েছি। তাহলে এই প্রমাণে আমাদের কাজে লাগছে যে লেন্থ অফ rth ইন্টারভেল delta r equal xr minus xr minus 1। এখন আমি কি করব, here mr equal c, capital mr equal c, and আমি একটু ডিফাইন করে নিই
let mr equal least upper bound of f, mr equal least upper bound of f in rth interval. Small mr equal greatest lower bound of f in rth interval. তাহলে চলো আমরা দেখি, যেহেতু লিস্ট আপার বাউন্ড অফ rth ইন্টারভেল ক্যাপিটাল এম আর ধরেছে এবং স্মল এম আর হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ এফ ইন rth ইন্টারভেল, তাহলে বলতে পারি এম আর ইকুয়াল সি, কারণ যেহেতু এফ অফ এক্স ইকুয়াল সি আমরা ধরে নিয়েছি এবং অ্যান্ড স্মল এম আর অর্থাৎ গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ এফ ও হবে সি, যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম। নাও এখন সুতরাং ইউপিএফ ইকুয়াল, ইউপিএফ মানে আপার রিমোট সাম, UPF equals summation of capital MR delta R equal MR হচ্ছে C আর delta R হচ্ছে XR minus XR minus 1, where R equal 1 to N, R equal 1 to N equal আমরা পাচ্ছি সি, আমি যদি চিন্তা করি আর ভ্যালুগুলো পুট করি, x1 মাইনাস এক্স নট প্লাস x2 মাইনাস x1 প্লাস ডট ডট তাহলে একটা পর্যায়ে গিয়ে পাবো এক্স এন মাইনাস x n minus 1। তাহলে আমি দেখতে পাচ্ছি আমি আলটিমেটলি কি পাচ্ছি, x1 minus x0 plus x2 minus x1। তাহলে x1 minus x1 এ চলে যায়, এভাবে গিয়ে আমি পাবো আলটিমেটলি এখানে xn minus x0 আমার থাকবে সি xn minus x0, দ্যাট ইজ আমি লিখতে পারি সি ইকুয়াল xn ছিল আমার সেই চিত্রে লাস্টে এক্স নট ইকুয়াল ছিল এ আর xn ইকুয়াল ছিল বি। আমি এ বি ইন্টারভেলকে ছোট ছোট সাব ইন্টারভেলে ভাগ করেছিলাম, সেই সাব ইন্টারভেলে এক্স নটকে আমি ধরেছিলাম এ এবং xnকে ধরেছিলাম বি, তাহলে আমি এখানে লিখতে পারি বি মাইনাস এ। সো আমি আপার রিমন সাম পেয়েছি কি সি বি অফ বি মাইনাস এ, সি ইন্টু বি মাইনাস এ। অ্যাগেন নাম্বার 1 দিয়ে রাখি, অ্যাগেন লোয়ার রিমন সাম এলপিএফ দেখলি রিমন ইন্টিগ্রালে বুঝবা যে এলপিএফ মানে লোয়ার রিমন সাম, তাহলে লোয়ার রিমন সাম সমান সমান সামেশন অফ আর ইকুয়াল 1 to n স্মল এম আর ডেল্টা আর ইকুয়াল স্মল এম আর এর ভ্যালুটাও সি আর ডেল্টা আর হচ্ছে আমরা জানি এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1, যেহেতু আর এ ইন্টারভেলে আমরা কনসিডার করেছি। তাহলে আমি কি পাচ্ছি, x1 minus x0
প্লাস x1 মাইনাস x2 মাইনাস x1 এভাবে প্লাস xn মাইনাস xn মাইনাস 1। তাহলে এখানে আমি পাচ্ছি c অফ xn মাইনাস x নট, দ্যাট ইজ কনস্ট্যান্ট টার্ম c অফ b মাইনাস a। একইভাবে তাহলে আমি LPF লোয়ার রিমন সাম ইকুয়াল c অফ b মাইনাস a পেলাম। এটাকে আমি 2 নং ইকুয়েশন দিয়ে ডিনোট করলাম। এখন আমার প্রয়োজন আপার রিমন ইন্টিগ্রাল এবং লোয়ার রিমন ইন্টিগ্রাল। তাহলে দেখো, সুতরাং আপার রিমন ইন্টিগ্রাল অন AB তে কি হয়, AB ইন্টিগ্রেট সাইন AB, বি এর মাথায় বার মানে আমরা সাধারণত এভাবে আপার রিমন ইন্টিগ্রালকে ডিনোট করে থাকি। গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি। f of x dx ইকুয়াল, তাহলে আপার রিমন ইন্টিগ্রাল বলতে আমরা কি বুঝি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ UPF। আমরা ডিফাইন করেছিলাম যে আপার রিমন ইন্টিগ্রাল মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অর ইনফিমাম অফ UPF equal greatest lower bound or infimum of UPF। এখানে আছে c of b minus a। তাহলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড c of b minus a, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটাকে আমরা লিখতে পারি c of b মাইনাস a। এটাকে আমি 3 নং ইকুয়েশন দিচ্ছি। আমি আপার রিমন ইন্টিগ্রাল ও পেয়েছি c of b মাইনাস a। একইভাবে আমি লোয়ার রিমন ইন্টিগ্রালটাকে বের করব। লোয়ার রিমন ইন্টিগ্রালে আমরা a এর মাথায় বার দিই, ফাংশন অফ x dx। লোয়ার রিমন ইন্টিগ্রাল মানে লিস্ট আপার বাউন্ড অফ LPF। তাহলে দেখো, লিস্ট আপার বাউন্ড অফ LPF কি, লিস্ট আপার বাউন্ড অফ LPF সেটাও c of b মাইনাস a। LPF আমরা পেয়েছি c of b মাইনাস a। তাহলে এই লিস্ট আপার বাউন্ডটা এখানে যেহেতু কনস্ট্যান্ট টার্ম c b মাইনাস a, তাহলে আমরা লিখব c of b মাইনাস a। সো আমি আপার রিমন ইন্টিগ্রাল এবং লোয়ার রিমন ইন্টিগ্রাল দেখতে পাচ্ছি সেম হয়েছে। তাহলে we conclude that that from 3 and 4 upper রিমন ইন্টিগ্রাল AB f of x dx equal lower রিমন ইন্টিগ্রাল b f of x dx equal c of b minus a। so আমি বলতে পারি f is রিমন ইন্টিগ্রেবল। f মানে f of x equal c ধরেছিলাম, f of x equal c is রিমন ইন্টিগ্রেবল on AB, অর্থাৎ that is a constant function is Riemann integrable।
ইন্টিগ্রেবল। দেখো আমরা একটা কনস্ট্যান্ট ফাংশন পরীক্ষায় আসে যে শো দ্যাট এ কনস্ট্যান্ট ফাংশন ইজ রিমন ইন্টিগ্রেবল, অর এভাবে আসে এই যে আপার এবং লোয়ার রিমন ইন্টিগ্রালের ভ্যালুটা সি ও বি মাইনাস এ এসেছে। এভাবেও আসে যে এ কনস্ট্যান্ট ফাংশন ইজ রিমন ইন্টিগ্রেবল অ্যান্ড শো দ্যাট এ বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল সি অফ বি মাইনাস এ। আমরা এটা থেকে বলতে পারি 3 এবং 4 থেকে আমরা বলতে পারি এ বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল সি অফ বি মাইনাস এ। এভাবে আসলেও আমরা লিখে দিতে পারবো যেটার ভ্যালুটা হচ্ছে এ বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল সি অফ বি মাইনাস এ। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। সো এ কনস্ট্যান্ট ফাংশন ইজ রিমন ইন্টিগ্রেবল। আমরা প্রমাণ করে দেখিয়ে দিলাম। এবং এই জাতীয় আরও কিছু থিওরেম আছে যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় থাকে। একইভাবে মোটামুটি প্রমাণ করতে হয়। যেমন আমি বলতে পারি যে এটার এই একটা থিওরেম পড়ালাম এবং এটার সাথে আরও একটা থিওরেম আছে, সেটাও তোমরা পড়ে নিও। যেহেতু এটা করিয়েছি ওটাও করতে পারবা। এভরি থিওরেম, এভরি কন্টিনিউয়াস ফাংশন is Riemann integrable. এটাও প্রুভ দ্যাট, এখানে প্রমাণ করতে বলা হয়, প্রুভ দ্যাট এভরি কন্টিনিউয়াস ফাংশন ইজ রিমন ইন্টিগ্রেবল। একইভাবে তোমরা দেখাতে পারবে যে একটা কন্টিনিউয়াস ফাংশন রিমন ইন্টিগ্রেবল। এবং কিছু অঙ্কও থাকে, সেই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমি আজকে তোমাদের করে দিব। আশা করি তোমাদের উপকারে আসবে। চলো আমি প্রবলেমটা তুলে দিচ্ছি এবং সলভ করে দিচ্ছি। আমরা এখন একটি প্রবলেম সলভ করতে যাচ্ছি। প্রবলেমটি হচ্ছে ইফ f is defined on 0, 1 by function of x equal x for all x belongs to 0, 1, then prove that f is, এখানে লেখাটাকে আমরা দেখি f belongs to r থার্ড ব্র্যাকেট দিয়ে 0, 1, এটাকে পড়া হয় f is Riemann integrable on 0, 1, এটাকে এভাবে পড়তে হয় f 0, 1 এর মধ্যে Riemann integrable, অর্থাৎ r দিয়ে Riemann integrable বোঝায় f is a Riemann integrable on 0, 1, এই ইন্টারভেলের মধ্যে ফাংশনটা Riemann integrable and 0, 1 integration of 0, 1 f of x dx equal half, এটাও দেখাতে বলা হয়েছে। এই প্রবলেমটা এবং এই জাতীয় অনেকগুলো প্রবলেম আছে, বেশ ইম্পর্টেন্ট এবং প্রতি বছরই একটা না একটা এই ধরনের প্রবলেম বিভিন্ন পরীক্ষায় গুরুত্বপূর্ণ এবং পাবলিক পরীক্ষায়, জাতীয় পরীক্ষায় এসে থাকে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে। তো চলো আমরা কিভাবে সলভ করতে হয় দেখি। আমি প্রথমত let us consider a partition, আমি একটা পার্টিশন কনসিডার করব এ বি ইন্টারভেলের মধ্যে। let us consider a partition on, এখানে হচ্ছে ইন্টারভেলটা 0, 1, আমরা ইতিপূর্বে কনস্ট্যান্ট ফাংশনটা দেখিয়েছিলাম এ বি ইন্টারভেলের মধ্যে, কিন্তু এটা হচ্ছে 0, 1 ইন্টারভেলে। let us consider a partition 0, 1 b, আমাকে কনসিডার করে নিতে হবে p ইকুয়াল সুন্দর 0, 1কে ছোট ছোট ভাগ করতে হবে। 0কে আমি 0 ইকুয়াল 0 বাই n চিন্তা করি, তারপরে 1 বাই n, 2 বাই n, 2 ডিভাইডেড বাই n, এভাবে আমি r মাইনাস 1 ডিভাইডেড বাই n, r by divided by n, at last n divided by n equal 1. আমি 0 থেকে 1 ক্লোজড ইন্টারভেলকে ছোট ছোট ভাগে ভাগ করেছি, ছোট ছোট ইন্টারভেলে ভাগ করেছি, ভাগ করে একটা পার্টিশন তৈরি করেছি। এই যে পিকে এভাবে আমি কনসিডার করেছি। তাহলে এখানে আমি কি পাই?
সুতরাং rth interval of f এই ফাংশনে rth ইন্টারভ্যালটা হচ্ছে r minus 1 by n আর r by n। তাহলে লেন্থ অফ rth ইন্টারভ্যালটা কি? লেন্থ অফ rth ইন্টারভ্যালটা আমি বের করে নিচ্ছি। ইন্টারভ্যাল ডেল্টা r ইকুয়াল r by n মাইনাস r minus 1 by n। তাহলে আমি কি পাচ্ছি? r minus r plus 1 by n ইকুয়াল 1 by n। সুতরাং ডেল্টা r ইকুয়াল আমি পাচ্ছি 1 ডিভাইডেড বাই n, অর্থাৎ লেন্থ অফ rth ইন্টারভ্যাল। এটা একটা সাব ইন্টারভ্যাল, তাহলে গ্রেটেস্ট সাব ইন্টারভ্যাল হচ্ছে rth ইন্টারভ্যাল। তাহলে গ্রেটেস্ট সাব ইন্টারভ্যালটাকে আমরা rth ইন্টারভ্যাল ডেল্টা r হিসেবে ডিনোট করে থাকি, এবং প্রথম ক্লাসে আমি তোমাদেরকে এটা সম্পর্কে বলেছি। তাহলে এখন আমি কি করব? লেট ক্যাপিটাল MR and small mr be the least upper bound of f of x and greatest lower bound of f of x respectively। ওকে, আমি ক্যাপিটাল MR কে লিস্ট আপার বাউন্ড হিসেবে বিবেচনা করেছি এবং স্মল MR কে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা ইনফিমাম হিসেবে বিবেচনা করেছি এই ফাংশনের এবং rth ইন্টারভ্যালের মধ্যে। সো এখন আমি পাবো তাহলে আমরা কি করতে পারি এখন? সুতরাং ইউপিএফটা আমি বের করতে চাচ্ছি। ইউপিএফ আমাকে আপার রিমন ইন্টিগ্রাল বের করতে হলে অবশ্যই আপার রিমন সাম আগে বের করে নিতে হবে এই ফাংশনের ক্ষেত্রে। তাহলে ইউপিএফ সমান সামেশন অফ ক্যাপিটাল MR ডেল্টা r r ইকুয়াল 1 to n। এখানে 1 to n আমি MR এর ভ্যালুটা পেয়েছি, ক্যাপিটাল MR লিস্ট আপার বাউন্ডটা পেয়েছি কত? লিস্ট আপার বাউন্ড হচ্ছে r by n, আর ডেল্টা r মানে ডেল্টাটা পেয়েছি 1 by n, r ইকুয়াল 1 to n ইকুয়াল আমি এখানে পাচ্ছি 1 by n স্কোয়ার সামেশন অফ r ইকুয়াল 1 to n r। দেখো অঙ্কটা খুব মনোযোগ সহকারে খেয়াল করো, কারণ বেশ ইম্পর্টেন্ট একটা প্রবলেম। আমি এখানে ইউপিএফ বের করছি, তো ইউপিএফ বের করতে গিয়ে আমি দেখি 1 by n স্কোয়ার এই আরটাকে আমি সামেশন অফ r 1 to n, এটাকে আমি 1 plus 2 plus 3 plus ডট ডট সাম n সাম পর্যন্ত লিখতে পারি। এটাকে আমি আরেকটু অ্যাডভান্স হতে পারি, এই সামটাকে আমি লিখতে পারি 2, এই সিরিজের জন্য আমরা সামেশন লিখতে পারি n plus 1 by 2। তাহলে আমি কি পাচ্ছি? 1 by twice n plus 1, that is half 1 plus 1 by n, এটাকে লেখা যায়। তাহলে এটাকে আমি নাম্বার 1 দিতে চাচ্ছি কোয়েশ্চন ইউপিএফ।
আপার রিমন সাম পেলাম। সুতরাং এখান থেকে আমি আপার রিমন ইন্টিগ্রালটা বের করে নিই। 0 to 1 f। আমি আপার রিমন ইন্টিগ্রালটা এখন বের করতে পারবো না, কারণ আমাকে এলপিএফ বের করতে হবে। সো আমি লোয়ার রিমন ইন্টিগ্রালটা এখন লোয়ার রিমন সামটা এখন বের করব। এলপিএফ কারণ এখানে বোঝার বিষয় আছে, একটু আগে থিওরেমে দেখেছো। তাহলে এলপিএফ সমান আমরা কি পাই? সামেশন অফ স্মল এম আর ডেল্টা আর ইকুয়াল 1 to n। সো স্মল এম আর, যেহেতু এফ অফ এক্স ইকুয়াল এক্স, সেজন্য স্মল এম আর সমান আমরা বের করেছি আর 1/n আরেক ইন্টারভেলে, আর ডেল্টা আর ছিল r/n, r equal 1 to n। সো আমি পাচ্ছি 1/n স্কোয়ার সরি, এখানে হচ্ছে 1/n পেয়েছি আমি ডেল্টা। তাহলে 1/n স্কোয়ার r minus 1 summation of r equal 1 to n। এটাকে আমি লিখতে পারি 1/n স্কোয়ার, যখন 1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস আপ টু n minus 1 পর্যন্ত। তাহলে আমি কি পাচ্ছি? 1/n স্কোয়ার, এই সামেশনটাকে আমি লিখতে পারি n minus 1 into n minus 1 plus 1 by 2। So LPF লোয়ার রিমন সাম ইকুয়াল পাচ্ছি n স্কোয়ার n minus 1 by 2 equal twice n minus 1 equal half 1 minus half। এটাকে আমি ইকুয়েশন নং 2 দিতে চাচ্ছি। আমি লোয়ার রিমন সাম পেলাম হাফ ইন্টু 1 minus 1/n, আর আপার রিমন সাম পেলাম, আপার রিমন সাম পেয়েছিলাম ইউপিএফ সমান হাফ 1 এক নং ইকুয়েশনে 1 প্লাস 1/n। এখন আমি আপার রিমন ইন্টিগ্রাল এবং লোয়ার রিমন ইন্টিগ্রাল যদি সমান হয়ে দেখতে পাই, তাহলে আমি বলতে পারবো যে 0-1 ইন্টারভেলের মধ্যে ফাংশনটি রিমন ইন্টিগ্রেবল। সুতরাং 0 to 1 আপার রিমন ইন্টিগ্রাল f of x dx সমান আমি কি পাই? আমরা জানি আপার রিমন ইন্টিগ্রাল মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, মানে ইনফিমাম, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অর ইনফিমাম অফ ইউপিএফ। তাইলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ
ইউপিএফ আমরা কি পেয়েছিলাম? পেয়েছিলাম হাফ 1 প্লাস 1/n। আমরা দেখি ভ্যালুটা কত আসে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হাফ 1 প্লাস 1/n ইকুয়াল হাফ 1 প্লাস 0 ইকুয়াল হাফ। আমি দেখতে পাচ্ছি যে আপার রিমন ইন্টিগ্রাল ফাংশন অফ এক্স dx আপার রিমন ইন্টিগ্রাল ইকুয়াল হাফ। এটাকে আমি 3 নং ইকুয়েশন দিচ্ছি। অ্যাগেন লোয়ার রিমন ইন্টিগ্রাল 0-র উপর একটা বার দিচ্ছি ফাংশন অফ এক্স dx ইকুয়াল, দেখো আমরা কি পাচ্ছি? লিস্ট আপার বাউন্ড অফ এলপিএফ। পুরো উল্টা দেখো, রিমন সাম এবং রিমন ইন্টিগ্রালের ডেফিনেশনটা পুরো উল্টা, কারণ রিভার্স। লোয়ার রিমন ইন্টিগ্রাল ইকুয়াল লিস্ট আপার বাউন্ড অর সুপ্রিমাম অফ এলপিএফ। এলপিএফ এর সুপ্রিমামটা হচ্ছে লোয়ার রিমন ইন্টিগ্রাল। তাহলে দেখি এখানে আমরা কি পাই? লিস্ট আপার বাউন্ড অর সুপ্রিমাম অফ এলপিএফ। এলপিএফ আমরা কি পেয়েছিলাম? হাফ 1 মাইনাস 1/n। সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হাফ 1 মাইনাস 1/n ইকুয়াল হাফ 1 মাইনাস 0 ইকুয়াল হাফ। সো আমরা দেখতে পাচ্ছি আপার রিমন ইন্টিগ্রাল ইকুয়াল লোয়ার রিমন ইন্টিগ্রাল ফাংশন f of x dx ইকুয়াল হাফ, where f of x ইকুয়াল x। তাহলে আমরা বলতে পারি, এটাকে আমি 4 নং দিচ্ছি, এটাকে আমি 4 নং ইকুয়েশন দিচ্ছি। তাহলে আমি যেহেতু আপার রিমন ইন্টিগ্রাল এবং লোয়ার রিমন ইন্টিগ্রাল ইকুয়াল, সো আমি বলতে পারি ফাংশন অফ এক্স ইজ রিমন ইন্টিগ্রেবল। সুতরাং 0, 1 অ্যান্ড যেহেতু আপার এবং লোয়ার রিমন ইন্টিগ্রালের ভ্যালুটা এসেছে হাফ, সো আমি বলতে পারি রিমন ইন্টিগ্রালের মানটা হচ্ছে 0, 1 ফাংশন অফ এক্স। ইন্টিগ্রালের মানটা হচ্ছে রিমন ইন্টিগ্রেবল এবং এই ইন্টিগ্রালের ভ্যালুটা হচ্ছে হাফ। তোমরা দেখো রিমোনিয়ান ইন্টিগ্রাল বা রিমন ইন্টিগ্রালের সাহায্যে এভাবে ইন্টিগ্রালের ভ্যালু বের করতে হয়। তোমরা যদি ন্যাচারালি, কারণ এফ অফ এক্স ছিল ফর অল এক্স বিলংস টু 0, 1 লেখা ছিল। তো এখানে একটা কথা হচ্ছে যে এফ অফ এক্স ইকুয়াল এক্স দেওয়া ছিল। তুমি যদি রিমন ইন্টিগ্রাল, এটার ভ্যালুটা হাফ আমরা রিমোনিয়ান ইন্টিগ্রাল বা রিমন ইন্টিগ্রেবলের সাহায্যে প্রমাণ করেছি, কিন্তু ন্যাচারালি যদি আমরা করতে চাই নর্মাল ইন্টিগ্রেশন, নট রিমন ইন্টিগ্রাল, এফ অফ এক্স ডিএক্স এর ভ্যালু কত আসে আমরা দেখি। এক্স 0, 1 ডিএক্স ইকুয়াল এক্স স্কোয়ার বাই 2 0, 1, তার মানে কি হাফ মাইনাস 0 হাফ। তো এখন যদি তোমাকে বলা হয় যে ইফ এফ ইজ ডিফাইন্ড অন 0, 1 by f of x equal x for all x belongs to 0, 1 interval, then prove that f is, এই সাইনের সাহায্যে বলা হয় যে f is Riemann integrable on 0, 1 and show that 0, 1 f of x dx, অর্থাৎ এই ইন্টিগ্রালের মানটা হচ্ছে হাফ। তাহলে এইভাবে আমাদেরকে প্রমাণ করতে হবে রিমন, এবং এটাতে ফুল মার্কস 10 মার্কস থাকে। এখন আমরা খাতা দেখতে গেলে দেখি এটা করতে পারে না সলভ রিমন ইন্টিগ্রালের সাহায্যে বা ইন্টিগ্রেবলের হেল্পে, তখন করে কি এভাবে জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন করে দেয়, তখন আমরাও দিই তাদেরকে 00। সো এই কোশ্চেনটা
এই প্রবলেমটা অনেক ইম্পর্ট্যান্ট এবং এই জাতীয় আরও অনেক প্রবলেম আছে। এটা যদি ভালো করে মনোযোগ সহকারে দেখে থাকো এবং সলভ করো, তাহলে আশা করি তোমরা যে কোনো প্রবলেম, এই জাতীয় প্রবলেম সলভ করতে পারবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি আমি তোমাদেরকে এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা ভালোভাবে পরীক্ষা দিও, যারা সামনে পরীক্ষা, যারা অলরেডি পরীক্ষা যাদের চলছে আর যাদের সামনে পরীক্ষা থার্ড ইয়ার, তারা ভালোভাবে প্রিপারেশন নিয়েও যেন পরীক্ষায় ভালো করতে পারো। আল্লাহ হাফিজ।